আপনার সাহাবীরা জিজ্ঞাসা করবে, কাফেরেরা জিজ্ঞাসা করবে যে কিয়ামত কবে হবে। একটি কিয়ামতের আলামত বলেছেন যে মানুষ দুনিয়াতে জাকাত দিতে চাইবে না। জাকাত, আকাশের জায়গায় একদিন থাকবে না, এই আকাশ ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। শেষ 10টি বড় আলামত রয়েছে যেগুলো শুরু হলে অল্প দিনের ভিতরেই 10টা এসে যাবে, 10টা বাস্তবায়ন হবে। আল্লাহর পয়গম্বর এ ব্যাপারে বলেন যে তবজির সাথে উপমা দিয়ে বলেন যে তোমাদের তবজি যখন ছিঁড়ে যায় তখন একটার পর একটা দানা সবগুলো ছুটে যায়, বাকি থাকে না কিছু। আল্লাহর পয়গম্বর বললেন যখন কিয়ামতের বড় আলামতগুলো দুনিয়াতে প্রকাশিত হবে তখন একটার পর একটা অনতি বিলম্বে একটার পর একটা কাছাকাছি সময় এসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي وقال تعالى في آية أخرى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال أخبرني عن الساعة قال رسول الله صلى الله عليه وسلم ما المسؤول عنه بأعلم من السائل ما المسؤول عنها بأعلم من السائل وأن ترى الحفاة العراة العالة رياء الناس
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসে দ্বীনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে দিল খুলে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর দুইখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত অমূল্যবানী হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সময় খুবই সংক্ষেপ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতগুলো পাঠ করেছি, এই আয়াতের বিষয় হলো কিয়ামত সম্পর্কে কিছু কথা। কিয়ামত, এই পৃথিবী আমরা দেখতেছি, এই পৃথিবী এমনি হয়নি, এর স্রষ্টা একজন আছেন। খুঁটিবিহীন আকাশ দাঁড়িয়ে আছেন নির্দিষ্ট একজনের হুকুমে, সেও একজনের গোলামি করতেছে। আমরা সামান্য ছোট থেকে ছোট একটা বিল্ডিং করতে গেলে কমপক্ষে 4টা খুঁটি দেওয়া লাগে, 4টা পিলার দেওয়া লাগে, নতুবা থাকে না, পড়ে যায়। তো আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কত সুন্দর আসমান দিয়ে সাজিয়েছেন। কখনো এমন শোনা যায় না যে প্লেনের সাথে ধাক্কা লেগে কোথাও দিয়ে আকাশ ছিদ্র হয়ে গেছে, এটা শোনা যায় না। রব্বে কারিম এই আকাশকে সাজিয়েছেন। এমনি এমনি আকাশ দাঁড়িয়ে নেই, আমরা দেখতেছি কোনো খুঁটি নেই। এমন হয় না যে প্লেন যাওয়ার সময় ধাক্কা লেগে আকাশের একটা খুঁটি ভেঙে গেছে, এরকম শোনা যায় না, কোনো বৈজ্ঞানিক বলেনি। কারণ আল্লাহ তাআলা এই আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইছেন। এজন্য কবি বলেন আজ-জমিয়ে খুশকে রুয়া নদ গিয়া, আজ-জমিয়ে খুশকে রুয়া নদ গিয়া।